আমাদের বাঁচার জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজন। আর তার সাথে সাথে আমাদের কি করতে হবে, তার সাথে সাথে আমাদের শরীরের নিয়মিত ব্যায়াম করতে হবে। আচ্ছা, তোমাদের মতো কে কে ব্যায়াম করো? কি বলছো? তুমি করো? আচ্ছা আচ্ছা, রাম কি বলছো, তুমি ব্যায়াম করো? আচ্ছা, তুমি কি বলছো, সাঁতার কাটো? ও বাহ, খুব সুন্দর। সাঁতার কাটাও কিন্তু একটা ব্যায়াম, বুঝতে পেরেছো? আচ্ছা, তো আচ্ছা, সাঁতার কাটতে গেলে আমাদের প্রথমে তো আমাদের সাঁতার শিখতে হবে, তাই না? তাহলে আমরা সাঁতার যদি না আমরা শিখি তাহলে কি হবে, আমাদের তো জলে আমরা ডুবে যেতে পারি, তাই না? তাহলে কিন্তু প্রত্যেকে সাঁতার কাটতে হবে। সাঁতার কাটলে কি হয়, সাঁতার কাটলে আমাদের হাত পা সমস্ত শরীরের ব্যায়াম হয়। আচ্ছা, তোমরা কিসে স্কুলে এসেছো, হেঁটে স্কুলে এসেছো। এই হাঁটার জন্য আমাদের কি ব্যবহৃত হয়েছে বলো তো? পা ব্যবহৃত হয়েছে, তাই না? তাহলে হাঁটতে গেলে আমাদের পায়ের ব্যায়াম হয়, তার সাথে সাথে হাতেরও ব্যায়াম হয়। আচ্ছা, তোমরা কেউ কেউ ফুটবল খেলতে পারো? সবাই পারো? আচ্ছা, ফুটবল খেলতে গেলে আমাদের কোন কোন অঙ্গ কাজে লাগে বলো তো? হ্যাঁ, আমাদের ফুটবল খেলতে গেলে হাত পা বুক, তাই না? হ্যাঁ, এরকম কাজে লাগে, তাই না? আচ্ছা, এই যে তোমরা ক্রিকেট খেলো, আচ্ছা ক্রিকেট খেলতে গেলে আমাদের কি কি কাজে লাগে বলো তো শরীরে? হাত পা কাঁধ ঘাড় কোমর এই সমস্ত অঙ্গগুলো কাজে লাগে, তাই না? আচ্ছা, এই যে সাঁতার কাটলে, সাঁতার কাটার সময় তোমরা কোন অঙ্গটা ব্যবহার করছো বলো তো? কি বলছো, তোমাদের হাত পা মাথা পা সমস্ত অঙ্গগুলো ব্যবহার করছো, তাই না? তাহলে সাঁতার কাটলে কি হয়, আমাদের সমস্ত শরীরের অঙ্গগুলোর ব্যায়াম হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে বলো তো, এই যে আমাদের শরীর, আমার শরীরটা দেখতে পাচ্ছ, তোমাদের শরীরটাও দেখতে পাচ্ছ, আমাদের বলো তো আমাদের শরীরের কোন কোন অংশে জোর দেখতে পাচ্ছ, অর্থাৎ জোড়া দেখতে পাচ্ছ? এই যে কুনুইটা দেখতে পাচ্ছ, দেখো কুনুইটাকে তোমরা ভাঁজ করো, তাহলে কি হচ্ছে, একটা জোড়া আছে, তাই না? তাহলে দেখো তো, এই যে একটা হাতির ব্যায়াম করো তো তোমরা সবাই। হ্যাঁ, এটা হচ্ছে হাতের ব্যায়াম হলো, তাই না? দেখো, হাতের ব্যায়াম করলে কি হয়, আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচল হয়, তাই না? আমাদের শরীরটাও ভালো থাকে। আর এই যে কুনোটা দেখতে পাচ্ছ, এই কুনো, আচ্ছা তোমরা তাহলে খাতায় লিখে ফেলো তো, আমাদের শরীরের মধ্যে তোমরা কোথায় কোথায় জোর দেখতে পাচ্ছ। হ্যাঁ। আচ্ছা, বলো তো, এই যে সাঁতার কাটলে সব সব ব্যায়ামই তো শরীরের উপকার, তাই না? আচ্ছা, ধরো ধরো তোমরা চোখটা পিটি করছো, তাহলে দেখো চোখ পিটি করার সময় তো আমাদের কি ব্যায়াম হচ্ছে, কোন কোন অঙ্গটার ব্যায়াম হচ্ছে বলো তো? হ্যাঁ, আমাদের চোখের ব্যায়াম হচ্ছে, তাই না? হ্যাঁ, এরকমই আমরা যখন বিভিন্ন রকমের খেলা করি, তখনও কিন্তু আমাদের শরীরের সমস্ত অঙ্গগুলোর কিন্তু ব্যায়াম হয়, বুঝতে পারছো? আর যে সাঁতার কাটতে গেলে আমাদের কি করতে হয়, সাঁতার কাটতে গেলে আমাদের কি করতে হয়, লম্বা একটা শ্বাস নিতে হয়। তোমরা সবাই শ্বাস নিতে পারো তো? আচ্ছা, একটা নাও তো। হ্যাঁ, দেখো, লম্বা শ্বাস নিতে হয়, তাহলে কি হয়, আমাদের শরীরেরও কিন্তু উপকার হয়, বুঝতে পেরেছো? তাহলে তোমরা কে কিভাবে সাঁতার কাটো সেটা একবার আমাকে বলো তো। আচ্ছা, তুমি কি বলছো, ডুবে ডুবে সাঁতার কাটো? আচ্ছা, তুমি কি বলছো? আচ্ছা, তুমি কিভাবে সাঁতার কাটো, রাম? আচ্ছা, রাম কি বলছো, তুমি ডান হাতটা একবার এইরকম ভাবে, আবার বাঁ হাতটা একবার এরকম ভাবে, তাই না? হ্যাঁ, আর কি হয়, পা দিয়েও সাঁতার কাটো, বাহ, আর কিভাবে সাঁতার কাটো? আচ্ছা আচ্ছা, শ্যাম তুমি কি বলছো, তুমি চিত হয়ে সাঁতার কাটো, বাহ, খুব সুন্দর। তোমরা তো সকলেই সাঁতার কাটতে শিখেছো। আচ্ছা, কি বলছো, তুমি সাঁতার কাটতে পারো না? সীমা, তুমি কি বলছো, সাঁতার কাটতে পারো না? ও ঠিক আছে। আচ্ছা, তোমাদের বন্ধুদের মধ্যে যারা সাঁতার কাটতে পারো, তোমরা 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 যারা পারে না তাদেরকে সাঁতার শিখিয়ে দেবে তো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলে, আমাদের খাবার পাশাপাশি আমাদের শরীরেরও কিন্তু ব্যায়াম প্রয়োজন, বুঝতে পারলে? আমাদের ব্যায়াম করলে আমাদের শরীর ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা লিখে আনবে আমাদের শরীরের কোন কোন অংশ কি কি ভাবে আমাদের কাজে লাগে, ঠিক আছে? এরকম। মানে বাস্তব উদাহরণ চাইছিলাম একটা। ভালো হয়েছে টপিক। মানে এনার্জি কম ছিল এক, আর দুই বাস্তব উদাহরণ। মানে ধরুন, আমি বলতে চাইছি যে প্রথম বাঙালি যে ইংলিশ চ্যানেল পার করেছিল। আচ্ছা বলো, নাম বলো তো বাচ্চারা, তোমরা কেউ জানো কিনা? বা আরতি সাহা কে, বলতে পারলাম? ম্যাডাম বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, শুনতে পাওয়া যাচ্ছে স্যার, আরতি সাহা। এরকম একটা একটা উদাহরণ দিলে খুব ভালো হতো। আর একটা স্যার মাসুদ আলম ছিল, মাসুদ আলম হচ্ছে সাঁতার না, কেটে এপার ওপার পার। এটা আরো ভালো উদাহরণ হ্যাঁ হবে। স্যার। এটা আরো ভালো উদাহরণ হবে। মানে হ্যাঁ, মাসুদ আলমের হাত পা না থাকা সত্ত্বেও সে সাঁতার কেটে এপার ওপার পার করেছিলেন। হ্যাঁ, এরকম একটা উদাহরণ দেবেন। হ্যাঁ, হ্যাঁ স্যার। কি হয়, ব্যাপারটা ইনট্যাক্ট হয় আর স্টুডেন্টরা এলিয়েস থাকে। হ্যাঁ স্যার। স্যার, এটা ভালো হয়নি স্যার। ভালো এনার্জি কম, মানে কিরকম যেন হাঁপিয়ে গেছেন, তারপরে আমি জোর জবরদস্তি করাচ্ছি এরকম লাগলো।
না। আহ, ঠিক আছে, আর আমাকে একটা জিনিস বলে, আচ্ছা কত ধরনের সাঁতার আছে ম্যাডাম? সাঁতার, একটা আছে সে ডুবে ডুবে সাঁতার আছে, আর একটা হচ্ছে সামনের দিকে হাত পা ছুঁড়ে, ওটা একটা রকমের সাঁতার আছে। আর একটা হচ্ছে চিত চিত হয়ে সাঁতার আছে, চিত ওটা না চিত হয়ে বাটারফ্লাই। মানে, কি বলছেন স্যার? একটা ডুবে সাঁতার, ডুব সাঁতার, একটা চিত হয়ে সাঁতার, চিত সাঁতার, আর আরেকটা হচ্ছে হ্যাঁ, ডুব সাঁতার, চিত সাঁতার আর বাটারফ্লাই। বাটারফ্লাই, আর মরা সাঁতার বলতে পারেন। চিত সাঁতার তো মরা কি সাঁতার, বল? চিত সাঁতার তো মরা সাঁতারই। ও হ্যাঁ। টাইপ অফ এক না, কেন হাতগুলো মুভ করে তো। হ্যাঁ, চিত সাঁতার, ডুবো সাঁতার, আর হচ্ছে একটা বাটারফ্লাই মানে প্রজাপতির মতো সাঁতার যেটাকে বলছেন, যেটা প্র্যাকটিক্যাল। সামনের দিকে আমরা করি। হ্যাঁ, না বলতে পারলে না বলবেন, কিন্তু টপিক যদি এসে যায় তাহলে আমি জানার জন্য একটু বলে দিলাম, তাহলে মনে থাকবে আপনার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার স্যার আমি স্যার আপনি বলুন স্যার, আপনি সাঁতার কাটতে জানেন স্যার? আহ, আমি গ্রামের ছেলে। আচ্ছা ম্যাডাম, আপনি এই টপিকটা আমাকে কিছু ইন্টারাক্টিভ বলে বলবেন, সেটা হচ্ছে ফল খাওয়ার সুফল। ফল খাওয়া সুফল। চ্যাপ্টার হচ্ছে ঠিক আছে স্যার। 18, একই বই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হুম। পাঁচ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আরেকটি জিনিস জিজ্ঞেস করি, 2026-এর বেস্ট টিচারের নাম কি বলতে পারবেন? হ্যাঁ স্যার, একটা পাঠিয়েছেন আজকে, কি নামটা দেখলে, একটা মহিলার ছবি আছে। বলেন, দেখেছেন টিচার কিরকম হয়? স্যার পুরোটা দেখিনি, ওই একটু দেখেছি আর কি। নাম কি? যার জন্য পাঠালাম সেটাই দেখলেন না, নামটা তো বলেন আপনি তো। রুবেলা নেগি। হ্যাঁ, কি বললেন স্যার? রুবেলা? রুবেল নেগি। রুবেল? নামটা নেগি বুঝতে পারছি না, রুবেল। নেগি, দেখে নিন ভিডিওটা। ঠিক ভালো আছে, তো, দেখে নেব। appreciation করুন। 9 কোটি টাকা ঠিক প্রাইজ, আছে। টিচারের অ্যাওয়ার্ড তার প্রাইজ 9 কোটি টাকা প্রাইজ পেয়েছেন? 9 কোটি টাকা শুধু টিচারের প্রাইজ, তারপরে তো আরো তো আছেই, সম্মান তো আলাদা। আহ, টিচার হয়েও ম্যাডাম অনেক বড় জায়গায় যাওয়া যায়, দেখতে পাচ্ছেন তো, ভিডিওটা দেখে নিয়ে। মৌসুমী দিদি, হ্যাঁ, তোমাদের ওখানে দোল কবে? কালকে। আজকে নেড়াপোড়া নেই? তোমাদের? কালকে আমার ব্যাটা ন্যাড়া হবে, না না, 5 বছর বয়সের ন্যাড়া। আজকে কেন 5 বছরের মেলা হবে, মানে এটার কি কোনো কিছু আছে? না না, 5 বছরে সে ন্যাড়া, মাথায় চুল দিতে হয় না,